ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। तो आज के बंधु महांतेर कथा शोनाबो। उड़ीसार जाजपुर शहरे बंधु महांती नामे एकजन व्यक्ति बास करत। तार दुजन छेले एवं एकजन मेये छिलो। स्त्री छिलो अत्यंत अनुगता एवं सुशीला कानेक्शन। बंधु महांती अत्यंत दरिद्र छिलेन एवं भिक्षा करे जीविका निर्वाह करतें। तार कोनो संचय छिलो ना। जेदिन जा इनकाम हतो माने जा भिक्षा हतो शेष करे दितें, संचय राखतें ना। भगवान श्रीहरिर एकजन महान भक्त छिलो। भगवानेर दिव्य नाम जप करतें, दिन अतिबाहित करतें। सबार प्रति खूब दयाशील, सत्यवादी एवं ब्राह्मण वैष्णवेर खूब सेवा करते। और एक समय सेई जाजपुर एलाकाय खरार प्रकट हलो। खरा और एमनी संसारेर प्रति एकटु उदासीन छिलेन। तारपरे भिक्षातेও কিছু আর জুটলো না। प्रत्येकेर निजेर बाड़ीते खाबार नेই, से आबार लोकके देবে কি। तो मोटामुटी हरिनाम हरि कथा शुने दिन अतिबाहित करतें। एत खाद्य संकट हो गेल जे कয়েক दिन तार किच्छुई पाওয়া गेल ना। स्त्री खूब अस्थिर हये पड़लेन जे किछु खाबार दाबार ना जोगाड़ करले ताहले बाच्चारा बाँचबे कि करे। अच्छा, तोमार कि कोनो आत्मीय स्वजन बंधु बान्धव नेই जे এই মহামারী এই দুঃখের সময় আমাদের একটু সাহায্য করতে পারে? বন্ধু বান্ধব বলে না, এরকম কেউ নেই। তবে আমার এক বন্ধু থাকে অনেক দূরে, সে সর্বজীবের মধ্যে শ্রেষ্ঠ। সেখানে যদি কোনো রকম যাওয়া যেতে পারতো তাহলে হয়তো আমাদের এই খাওয়া পড়ার সমস্যার সমাধানটা হয়ে যেত। স্ত্রী বলে তাহলে চলো, এখানে থাকলে তো মারা যাব, চলো আমরা ওখানে চলে যাই। শোনো, বাচ্চাদের বড়টা তো হাঁটতে পারবে, ছোটটাকে তুমি নেবে, তার উপরটা আমি নেব, এই করে ধীরে ধীরে আমরা পৌঁছে যাব। সে তো জানে না বন্ধুটাকে, তার স্বামী জানে জগন্নাথ হচ্ছেন বন্ধু। তো হাঁটতে হাঁটতে 4 দিনে গিয়ে পুরীতে পৌঁছালো। পুরীতে পৌঁছে দেখছেন সিংহদ্বারে প্রচুর ভিড়, প্রচুর লোকের আনাগোনা। আর পাহারাদার লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, সবাইকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। তো এই চিন্তা করলো, এর বসে পড়েছে। তার স্ত্রী জিজ্ঞেস করছে, কি গো, বন্ধু বাড়ি যাবে না? তো বলছে আজকে বন্ধুর বাড়িতে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, আর সবাইকে সিকিউরিটি অ্যালাউ করছে না। আজকে এখানে সন্ধ্যা হয়ে গেছে, এখানে থেকে যায়, তো কালকে ঢুকবো বন্ধুর বাড়ি, কালকে। তখন তো খাবো কি? ওই পেঁচা নালা ছিল। পেঁচা নালা মানে ভাতের ফ্যান যেটা দিয়ে গড়িয়ে যায়, সেই নালা দিয়ে ওখানে জগন্নাথের যত রকম রান্না হয় সব রান্নার ভাতের ফ্যান ওই দিক দিয়ে বেরো। তো একটা ভাঙা মাটির কি বলা যায় পাত্রের অংশ নিয়ে
সেই পেঁচানালা থেকে ফ্যান তুলে খাচ্ছেন, যেটা গরু খায় সাধারণত। দিয়ে মোটামুটি ক্ষুধার জ্বালা থেকে স্বস্তি পেয়ে আর সবাই ঘুমিয়ে পড়েছে, ক্লান্তি, 4 দিনের হাঁটা পথ, খাওয়া দাওয়া নেই, ক্ষুধার জ্বালা শুয়ে পড়েছে। আর বন্ধু বান্ধব প্রার্থনা করছেন, হে প্রভু, হে জগদীশ্বর, আপনি সৃষ্টির সকলকে পালন পোষণ করছেন, আমিও তো সৃষ্টির মধ্যে একজন, আমার পরিবার মরতে চলেছে, কেন খাওয়া দাওয়া কিছুই নেই। প্রভু আশীর্বাদ করুন, বিষয়টা একটু চিন্তা করুন। এই বলতে বলতে বেচারাও ঘুমিয়ে পড়েছে। এদিকে পূজারী জগন্নাথের পূজা করে, সন্ধ্যা আরতি, শয়ন আরতি করে ভগবানকে শয়ন দিয়ে তালা বন্ধ করে গৃহের দিকে চলে গেছে। জগন্নাথ চিন্তা করছেন, আমার বন্ধু বাড়িতে এসছে, না খেয়ে দিয়ে দরজার সামনে পড়ে আছে, কত দূর থেকে এসছে, তো আমি কি করে ঘুমাবো বন্ধুকে না খাইয়ে। তখন মন্দির থেকে বেরিয়ে ভান্ডার ঘরে ঢুকেছেন, সোনার থালাটা নিয়েছেন, যা ভালো ভালো খাবার ছিল থালাতে সাজিয়েছেন, দিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে দক্ষিণ গেট দিয়ে বেরিয়ে ডাকছেন, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি, এই খাবার নিয়ে এসে খাও। বন্ধু মাহান্তি শুনলেন, কিন্তু তিনি চিন্তা করলেন, আরে আমার নাম ধরে ডাকছে, আমাকে তো এখানে কেউ চেনে না, হয়তো বন্ধু মাহান্তি আর কেউ আছে। তিনি শুনেও আবার শুয়ে পড়লেন। বলে, যাজপুর থেকে যে এসেছো বন্ধু মাহান্তি, আমি তাকে ডাকছি, অনেক খাবার নিয়ে এসেছি, তুমি না খেয়ে দিয়ে ঘুমাচ্ছ, এই নাও পিঠা, পায়েস, শাক সবজি, অন্ন, বিভিন্ন ধরনের শুকনো প্রসাদ, তো তুমি এগুলো, এই খাবারগুলো তোমরা সবাই পরিবারের লোক মিলে খাওয়া দাওয়া করো, আর আগামীকাল সকালে আমি তোমার সব কিছু বন্দোবস্ত করার চেষ্টা করছি, সব করব। আর এইভাবে বন্ধুবান্ধবকে পুরো সোনার থালা ভর্তি খাবার দিয়ে চলে গেলেন। আর এদিকে বন্ধুবান্ধব সবাইকে ডেকেছে, ডেকে তো আনন্দে খেয়েছে ভগবানের প্রসাদ, একদম স্পেশাল, জগন্নাথ স্পেশাল, বন্ধুর জন্য স্পেশাল চয়েস করে করে নিয়ে এসছেন। খেয়েছেন, খাওয়া দাওয়া করে পূর্ণ তৃপ্তি সহকারে খেয়ে, দেখুন ক্লান্তি ছিল হাঁটার, খিদা ছিল প্রচুর, খেয়েছে, এবারে ঘুমটাও জমবে, কিন্তু ঘুম জমবে, তো ঘুমিয়ে পড়েছে। তো ঘুমানোর আগে থালাটা ধুয়ে থালাটা ফেরত দেবে যে ব্রাহ্মণ, তাকে এদিক ওদিক খুঁজে পেলেন। বলে, ঠিক আছে, কালকে দিনের বেলা থালাটা ফেরত দেবো, এমনি একটু থালাটাতে কাপড় জড়িয়ে থালাটা দেখে থালার উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তো কি হয়েছে, পরদিন সকালে পূজারী যথারীতি ভগবানের পূজার জন্য দরজা খুলে মন্দিরে ঢুকেছেন, ভগবানকে জাগরণ করেছেন, মঙ্গলারতি হয়েছে। এবারে ভান্ডার ঘরে গিয়ে থালা আনছেন, ভগবানের ভোগ হবে, থালা নেই, ভগবানের থালা নেই, সোনার থালা, থালা কোথায়, থালা কোথায়, থালা কোথায়, হতে হতে পূজারী পুলিশকে, সিকিউরিটিকে খবর দিয়েছে। সিকিউরিটি বলছেন, ঘরের তো চাবি থাকে পূজারীর কাছে, নিশ্চয়ই এই পূজারীর মধ্যে কেউ চুরি করেছে, ঘরের তালাও বন্ধ ছিল, তালাও ভাঙেনি, অন্য কিছু জিনিসও কিছু হয়নি, তার ভিতরে থালাটা গেল কোথায়? চুরি করলে তো লোকে
দরজা ভাঙবে, এটা করবে, ওটা করবে, আরও অনেক কিছু ছিল। শুধু থালাটা হারিয়েছে মানে এই পূজারীরা চুরি করেছে, এবং সমস্ত পূজারীকে বন্দি করা হয়েছে। এদিকে আরেকজন পূজারী পূজার জন্য আসছিলেন। তো গেটে আসার আগে দেখছে কয়েকটা লোক শুয়ে আছে, স্বামী স্ত্রী বাচ্চাগুলো শুয়ে আছে। আর সেখান থেকে বেলা হয়ে গেছে, তো মানে ঘুমিয়ে পড়েছে, তো বেলা উঠে গেছে, তখনও ঘুমায়নি। সূর্যের আলো পড়েছে, সে থালাটা যে কাপড় দিয়ে জড়িয়েছিল না, একটা ফাঁকে থালাটা সোনাটা দেখা যাচ্ছে। সূর্যের আলো পড়েছে সোনার উপরে, আর সে জ্যোতি বিকরিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে। আরে এই তো সেই থালাটা, যে থালাটা চুরি হয়েছে বলে আমাদের ব্রাহ্মণদের পুলিশ অ্যারেস্ট করেছে। এই তো সেই থালাটা। হ্যাঁ, এই ওকে বাঁধো বাঁধো বাঁধো, এই চোর পেয়েছি, চোর পেয়েছি। ওকে বেঁধে বেধড়ক পিটানো। তখন এ বলছে, আমি তো থালা চুরি করিনি তো। আর তার কথা কেউ শোনে নাকি? বলে, শুনুন, ব্যাপারটা আমি যা বলছি শুনুন। কে শোনে? বন্ধু মহান্তিকে পিটিয়ে গ্রেফতার করে কারাগারে। আর সে কারাগারে বসে তার দুঃখ নেই, ভগবানকে ডাকছে, হায় বন্ধুর বাড়িতে এলাম, এইরকম শাস্তি, হে জগবন্ধু, আমি হচ্ছে এই জগতের সবচেয়ে পাপী ব্যক্তি, আপনি করুণার সাগর, আপনি পতিত তারণ, পতিত পাবন, আমার মতো পতিত আর কেউ নেই, দয়া করে আমার ব্যাপারটা একটু চিন্তা করুন। এই চিন্তা করতে করতে ধ্যানস্থ হয়ে শুয়ে পড়েছে। তারপরে ভগবানকে শয়ন আরতি করে, শয়ন দিয়ে পূজারীরা তালা বন্ধ করে চলে গেছেন। ভগবান তো ঘুমাতে পারলেন না। তো হ্যাঁ, আমার বাড়িতে বন্ধু আসলো, তার প্রতি এইরকম ব্যবহার, ভক্তের কষ্ট ভগবান একদম সহ্য করতে পারেন না। তৎক্ষণাৎ গাড়ি কেটে গেছেন। গাড়ি হচ্ছে গরুর, গাড়ির উপরে উঠেছেন, সোজা একদম রাজার বাড়িতে। রাজা পালঙ্কে ঘুমাচ্ছে, সেই ঘরে প্রবেশ করেছে, দিয়ে রাজাকে তুলেছেন। এই, তুমি আরাম করে ঘুমাচ্ছ না? হ্যাঁ, শোনো, তোমার বাড়িতে যদি কেউ অতিথি আসে, হ্যাঁ, তার কি তুমি তত্ত্বাবধান করো না? তাকে কি অভুক্ত রেখে দাও? আমার বাড়িতে আমার বন্ধু এসেছে যাজপুর থেকে, কত বিশ্বাস করে আমার কাছে এসছে, আর আমি তাকে খাদ্য দিয়েছি আমার সোনার থালায়, তো আমার ভান্ডার থেকে নিয়ে ওকে দিয়েছি, তো কি ক্ষতি হয়েছে? আর বন্ধুকে যদি নিজের থালাতে খেতে দিই, সেটাও তোমার বাপের কি হয়েছে? হ্যাঁ, আর তোমার লোকেরা তাকে বন্দি করে, হ্যাঁ, অনেক অত্যাচার করে কারাগারে নিক্ষেপ করেছে। শোনো, আমার যেরকম সেবা করছো, আমার বন্ধুও সেরকম সেবা পাবার যোগ্য। তুমি তাকেও উত্তম থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করো, না হলে কিন্তু তোমার পরিবার আমি ধ্বংস করে দেব। আর এইরকম ঝাঁকিয়ে দিয়ে জগন্নাথ তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আর রাজা তো ধড়পড় করে উঠেছেন, উঠে মন্ত্রীমণ্ডলী সবাইকে ডেকেছেন, আর
বললেন, আরে তোমরা কাউকে আজকে কারাগারে বন্দি করেছে? বলছে, হ্যাঁ, একটা লোক সে ভগবানের সোনার থালা চুরি করেছে। ভগবান বলেন, না না, তোমরা ভুল বুঝেছ। সে হচ্ছে ভগবানের পরম ভক্ত, তার নাম বন্ধু মহান্তি। সে ভগবান জগন্নাথকে বন্ধুর মতো ভালোবাসে। সে অভাব অনটনে সে যাজপুর থেকে পায়ে হেঁটে এখানে এসেছে। ভগবান জগন্নাথ কাল রাত্রে নিজে সেই সোনার থালাতে তার ভান্ডার থেকে খাবার দাবার সাজিয়ে তাকে খেতে দিয়েছিল। থালাটা ওর কাছেই ছিল। জগন্নাথই চুরি করেছে, আসলে তোমরা কেউ চুরি করনি, বন্ধু মহান্তি চুরি করেন। ভগবান তার বন্ধুকে খাওয়ানোর জন্য নিজে থালা চুরি, খাবার চুরি করে খাইয়েছে। চোর তো ভগবান। শোনো, ঘটনাটা হয়েছে কি, ভগবান এসে আমাকে খুব শাসিয়েছে। তোমরা সেই বন্ধু মহান্তিকে কারাগারে রেখেছ, অনেক শাস্তি দিয়েছ, চলো আমরা সবাই গিয়ে তার কাছে ক্ষমা চাই। ওখানে গিয়ে বন্ধু মহান্তিকে মুক্তি করে তাকে তার পাদাভিষেক করে তার পাদজল খেয়েছেন সবাই, তাকে সম্মান করেছেন, তার মাথায় পাগড়ি বেঁধিয়ে ঘুরিয়েছেন ভগবানের বন্ধুমান, এবং তার সমগ্র পরিবারের জন্য রাজা ভরণ পোষণ খাবার দাবার সব কিছু ব্যবস্থা করেছিলেন তখন। আর বন্ধু মহান্তি জগন্নাথের পাশে থাকতে পেরে জগন্নাথের কৃপায় তার পরিবারের সমস্ত সমস্যা অনটন মিটে গেল। এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্যের একটা নিদান। ভগবান নিজে বলেছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি ছাড়া তোমার বন্ধু কে আছে? কে আছে তোমার বন্ধু? এই জগতে বন্ধুর মতো ভাব দেখায়। আসল বন্ধু বোঝা যায় যখন তুমি বিপদে পড়বে বা অভাবে পড়বে। অভাবের সময় কেউ থাকবে না। টাকা আছে, পয়সা আছে, যৌবন আছে, পদ পজিশন আছে, সবাই পিছনে ছুটবে, সবাই টাকার পিছনে ছুটে। প্রকৃত বন্ধু হচ্ছেন ভগবান। তিনি সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তিনি থাকেন। তবে সুখে সম্পদে থাকলে তার মর্ম আমরা উপলব্ধি করি না। তাই কুন্তী মাতা তো এটাই চেয়েছেন যে আমার জীবনটা বিপদে ভরে দিন, বিপদ, তাহলে আমি তোমাকে স্মরণ করতে পারবো, তাহলে তোমার দর্শন পাবো। আর সেটাই হচ্ছে ভগবান। তিনি ভক্তকে যে বন্ধুর মতো ভালোবাসে। এবারে আমরা যদি তাকে বন্ধুর মতো ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই সম্পর্কে একটা গল্প মনে পড়ে গেল যে একটা রাজা ছিলেন। রাজা অত্যন্ত দানশীল ছিলেন। তিনি একবার পূর্ণিমা তিথিতে রাজ্যের উদ্দেশ্যে, প্রজাদের উদ্দেশ্যে দান ধ্যান করছেন। যার যা দরকার আমি দেবো, যার যা দরকার। কার টাকা পয়সা, কার মেয়ের বিয়ের জন্য টাকা পয়সা, কারো মেয়ের জন্য পাত্র, কারো চাকরি, কার চাল ডাল, ঘর বাড়ি, যার যা দরকার। তো সবাই যাচ্ছেন, চাইছেন খুশিতে। রাজা সবাইকে খুশি করে দিচ্ছেন। একজন মাঝ বয়সে, মানে ধরুন 55-60 বছরের
বৃদ্ধ বলতে পারেন বা মাঝ বয়সী। তো তিনি যাননি। গ্রামের সবাই বলে, ও দাদা কাকু, দাদা কাকু জেঠু যার যে, তুমি গেলে না রাজার কাছে? রাজা সবাইকে দিচ্ছে। বলছে না, আমি যাইনি। কেন? বলে আমি খুশি যে এই ধরনের রাজা পেয়ে, এত সৎ ব্যক্তি, দানশীল ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি, সেই রাজ্যে বাস করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। বলছে এই রাজার প্রশংসা কি তুমি ভেজে খাবে নাকি? চলো, সবাই চাইছে, তুমিও চলো কিছু চাই। সবাই চাংদোলা করে নিয়ে এসছে রাজার সব। বলছে তুমি কিছু চাও? রাজামশাই অত্যন্ত বিনয়ভাবে বলছেন, দেখুন আমি একটা ব্রত গ্রহণ করেছি, সবাইকে কিছু না কিছু দান করব, তো আপনার সেবা করতে পারছি না, আপনি কিছু চান, আপনাকে কিছু দিয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করি। তখন ব্যক্তিটি বলছে, না রাজামশাই, আপনার রাজ্যে বাস করার সৌভাগ্য হয়েছে আমার, আপনার মতো রাজা পেয়ে আমি খুশি। আপনার জয় হোক, আপনি ধন্য হন। আপনার মতো প্রজাবৎসল এবং পুণ্যবান দানশীল রাজা, এতেই আমাদের গৌরব, এবং আমি নিজে ধন্য বলে বলি। বলছে মহাত্মা, আপনি কিছু চান, আপনাকে আমি কিছু দিতে চাই। তখন সেই ব্যক্তি বলছেন, ঠিক আছে মশাই, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছি। যদি কখনো আপনার মনে পড়ে এই অভাগে বন্ধুকে, এই দুর্ভাগা বন্ধুকে, একবার এসে আমার বাড়িতে পদধূলি দিয়ে, সেটাই মনে করব আমার জন্য একটা বড় আশীর্বাদ। রাজা মন্ত্রীকে বলে, ঠিক আছে লিখে রাখো, তুমি একবার মনে করবে আমি যাব বন্ধুর বাড়ি। তো একদিন মন্ত্রী মনে করেছেন, মহারাজ আপনি সেই দিন দানের সময় একজন লোককে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করেছিলেন, তার বাড়ি যেতে হবে। হ্যাঁ, ব্যবস্থা করো। এবার শুনুন, সেই ব্যক্তি তত ধনী ছিলেন না, তার বাড়িতে রাজা যাবেন। রাজা গেলে তো রাজা একা যান না, মন্ত্রী, পারিষদ, সচিব, হয়তো কখনো কখনো পরিবারও যাবে। তার বাড়িটাকে 1 মাস ধরে ভালো করে বাড়িটাকে তাৎক্ষণিক পাকা বাড়ি বানানো হয়েছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে। 1 মাস না করে মনে করে অনেক দিন ধরে বানিয়েছে। কেন? রাজা তার বাড়িতে যাবেন না? বাড়ি বানানো হয়েছে, বাড়িকে সুন্দর করে রং করা হয়েছে, এমনি আবার ফুলের ডেকোরেশন করা হয়েছে। বাড়িতে যাওয়ার জন্য বিশাল রাস্তা তৈরি হয়েছে, এবং আতিথ্য করার জন্য ঘর, এবং ঘরে আতিথেয়তা দেওয়ার জন্য ভরপুর সামগ্রী। রাজাকে আতিথ্য করতে যা যা লাগে, রাজা এলেন, রাজাকে আতিথ্য করেছেন, সম্বর্ধনা দিয়েছেন। রাজা 10 মিনিট ছিলেন, তারপরে চলে গেলেন। সব জিনিসপত্র তো ওরই হয়ে গেল। সবাই তখন চিন্তা করছে, আরে তুমি তো খুব বুদ্ধিমান, আমরা তো যা চেয়েছি তুমি তো বিশাল কিছু পেয়ে গেলে। সেটাই শাস্ত্রের কথা, জীবনে কৃষ্ণকে বন্ধু বলে মনে করুন। যেখানে ঘর থেকে যাবেন, যা কাজ করবেন, যা চিন্তা করছেন, বন্ধুকে একবার ইনফর্ম করে দিন। হ্যাঁ, আপনি জীবনে সফলতা অর্জন করবেন। তো শুনলেন বন্ধু মহান্তির কাহিনী। এখন ভাগবত রসমাধুরী আমরা সপ্তদশ শ্লোক, ৫ম স্কন্ধে ৪র্দশ অধ্যায় থেকে
কয়েকটা শ্লোক পাঠ করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসারম সমুদ্রসেতুম ভজামহে ভাগবত স্বরূপম।